একসাথে একসাথে প্রমোশন করবে, কারণ আমরা 9 বছর আগে যখন গিয়েছিলাম নৈনিতালে তখন দেখেছিলাম ওদের কাজ। তো সেই প্রশ্ন আমি 9 বছর আগে দেখেছিলাম। হ্যাঁ, সেই জন্য বলছি আবার কবে একসাথে দেখবো। তুমি আমার একবার বিয়ে করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রানাদা উত্তরটা দেবে। আরে না, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে অনুষ্কাকে ধন্যবাদ। মানে আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রশ্ন কি আসতে পারে, অনেক বিতর্কিত। আজকে আমরা খুব পজিটিভ মাইন্ডে আছি, কোনো নেগেটিভ কথা বলতে চাই না। আমি আমার খুব প্রিয় কবি হেলাল হাফিজ, ওইটা পড়ছিলেন একটা কথা, একটা লাইন, মানে ওটা বড় কবিতার একটা লাইন, এটা ছিল যে এক জীবনে কতটা নষ্ট হবে, এক মানবী কতটা কষ্ট দেবে। কষ্ট হয়তো আর দেবে না, কারণ আমাদের জীবনটা নষ্ট হচ্ছে না। আমরা যেটা দেখছি যে আমাদের জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে পুরী জগন্নাথ দ্বৈতপতি পৌরোহিত্যে আমাদের মুহূর্ত হয়েছিল। তারপরে তার থেকে বড় হচ্ছে এই যে আমাদের দর্শক, দেব শুভশ্রী ফ্যান, তাদের এতদিনকার যে অপেক্ষা এবং তাদের একটা প্রার্থনা, তাদের প্রেয়ার্স ছিল ধূমকেতু, ঠিক আছে? সেই প্রেয়ার্স, তাদের আশীর্বাদ, দর্শকের আশীর্বাদ, দেব শুভশ্রী ফ্যানদের আশীর্বাদ এবং চাওয়া, এই সবকিছুর উপর ডিপেন্ড করছে দেব শুভশ্রীকে আমরা এক মঞ্চে দেখতে পাবো কিনা। যদি সব দর্শক বলেন, চান, আহ্বান করেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেন, ম্যানিফেস্ট করেন, আজকের দিনে ম্যানিফেস্ট বলে একটা কথা উঠেছে, ম্যানিফেস্ট করেন, তাহলে উইন্টার ইজ হিয়ার। তাহলে কি স্প্রিং এর খুব বেশি দেরি আছে? আমি জানি না, অপেক্ষা করুন। আর আমার কাছে এইটুকুই উত্তর দেওয়ার আছে। বাকিটা যে মহাদেব, যে সব প্রবলেমের সলিউশন করতে পেরেছে, দেব আজকে মহাদেব হয়ে গেছে ধূমকেতু, সবকিছু তার হাতে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি একা বসে যে এতক্ষণ বাইক দিলাম, এতগুলো কথা বললাম, আমরা এতগুলো শিল্পীরা আছি, আমাদের কোনো অসুবিধা হয়েছে তো? হয়নি তো? কমিউনিকেশন করতে, কথা বলতে হয়নি তো? হয়েছে? অনুষ্ঠিত হচ্ছে, তাহলে কষ্টটা কোথায়? প্রশ্ন করতে হবে। তুই একটা ছবি করিস, রাজ চক্রবর্তীকে ডাইরেক্টর নেই, রানা সরকারকে প্রডিউসার নেই, তার মনে হয় সেই দিন সম্ভব হয়ে যাবে। টাকা আমার মনে হয় এসডিএফ দিয়ে দিতে পারবে, সুবিধা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো ভালো কথা বলছে, ওখানে টাকা অভাব আছে, রানা সরকার প্রডিউসার বলতে হবে। আর রাজ চক্রবর্তী নিজেও তো প্রফেশনাল আছে, তাই না? কালকে সকালে আপনাদের এসএমএস এলো শুভশ্রীর কাছে, এটা বলা উচিত। তো আমার এসএমএস করে পাঠালো যে আমি আজ থেকে ধূমকেতু প্রমোশন শুরু করলাম, তুমি আমার পরিচালক, তোমাকে জানানোটা আমার কর্তব্য। এটা পাঠালো, এবং আমি ওইখানে প্রমোশন হচ্ছিল, তাকে ওখানে গিয়েও ছিলাম, ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কথা বলে এসেছি। এবং ওই ছবির প্রমোশনে সব রকম ভাবেই থাকবে, কিছু কিছু জিনিসটা একটু অপেক্ষা করতে হবে। যে অনুষ্ঠানে হেমন্ত মুখার্জি গান গান, সেখানে ওনার গানটা শেষের দিকে রাখা হয়, কারণ প্রথমে গাইলে বাকি শিল্পীদের খুব চাপ হয়ে যাবে। আসবি শুভশ্রী, আমার যে প্রশ্নটা হচ্ছে এটাই, তোরা যা প্রশ্ন করেছে তার বাইরে, যে দেব যদি চায় দেব শুভশ্রী এক মঞ্চে আসলে তাহলে সব হবে, ঠিক আছে? এবং দেব চাই সেটাই। কেন তুমি আমাকে মার খাওয়া? আমি এরকম কিছু না, অনেস্টলি ইনভাইটেড, আজ ও শুটিং আছে, সেজন্য আসতে পারেনি। সত্যি কথা এটাই, প্রমোশন করছে। ইনফ্যাক্ট আমার টিমের সাথে বা রানাদার টিম বা রানাদা নিজেই কোঅর্ডিনেট করছে, কারণ ও যত রকম সহযোগিতা লাগবে ছবিটা প্রমোট করার জন্য, যাতে মানুষের যাতে এটা না মনে হয় যে আমরা তাদেরকে ঠকাচ্ছি, বা যেহেতু আমরা অভিনয় করেছি, তো অফকোর্স এটা নর্মাল ডিমান্ডই থাকার কথা যে তারা তাদের নায়িকাকে একসাথে দেখতে চায়, আমরাও চাই। ডেফিনেটলি ওর শুটিং ছিল, আমার প্রজাপতি শুটিং শুরু হয়ে যাবে 2 দিন পর থেকে। যখন আমাদের নেক্সট ডেট বা ম্যানেজার তো ডেফিনেটলি কন্ট্যাক্ট না বলছি না, বাকি যেটা বলছিলাম সেটা সত্যি সব মজা দেবী আছে আর কি। আমি খুব সিরিয়াস হয়ে গেলে, গম্ভীর হয়ে গেলে লোকে আমাকে চিনতে পারবে না। তো আমার মনে হয় প্লিজ আমাকে আমার মতন থাকতে দাও এখানে।
না, ওকে, আর একটা প্রশ্ন, আমরা আর কারো দেবো না।